একটি বিস্ফোরণের শব্দ, তারপর স্তব্ধ তেহরান। রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় কান্না ভেজা কণ্ঠ। ঘোষণা এলো, ইরানের সর্বোচ্চ নেতা আর নেই। ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু শুধু একটি দেশের শোক নয়, এটি বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার সকাল থেকে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৭ দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়। ঘটনার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে খামেনির মৃত্যুর দাবি করেছিলেন। পরবর্তীতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রীয় বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করে। BBC ভেরিফাই স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে তেহরানের লিডারশিপ হাউস কম্পাউন্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিধ্বংসী আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা যায়, উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন সামরিক ও সরকারি কর্মকর্তাও এই হামলায় প্রাণ হারিয়েছেন। এখন বড় প্রশ্ন, কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা? ইরানের সংবিধান অনুযায়ী ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরির নাম ঘোষণা করা হয়নি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর খামেনি ছিলেন দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা। তার মৃত্যু ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, আঞ্চলিক কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্ক সব ক্ষেত্রেই বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই উত্তেজনা চরমে। ইরান পাল্টা প্রতিশোধ নেবে কিনা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি অবস্থান নেবে, এই প্রশ্নগুলো এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ৪০ দিনের শোকের আড়ালে ইরান কি প্রস্তুত হচ্ছে নতুন রাজনৈতিক অধ্যায়ের জন্য, নাকি শুরু হতে যাচ্ছে আরো বিস্তৃত সংঘাত? আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু শুধু একটি নেতৃত্বের অবসান নয়, এটি এক যুগের সমাপ্তি। তবে পরবর্তী অধ্যায় কতটা স্থিতিশীল হবে নাকি অস্থিরতার নতুন ঢেউ তুলবে, সেটি এখন দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।